হ্যালো বন্ধুরা, আমি অরুণিমা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্যাট ম্যানিয়েক বাংলা চ্যানেলে। এটি সম্পূর্ণ অটোক্যাড ড্রয়িং কোর্স 2D এবং 3Dর 12th পার্ট। আগের ভিডিওগুলির লিংক আপনারা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবেন। এই ভিডিওটিতে আমরা স্প্লাইন কমান্ডের বিষয়ে জানব। এখানে আপনারা একটি ইমেজ দেখতে পাচ্ছেন। এটি একটি লোগো। এটিকে সম্পূর্ণভাবে অটোক্যাডে স্প্লাইন কমান্ডের দ্বারা বানানো হয়েছে। তো চলুন আমরা শিখে নিই কিভাবে যে কোনো ইমেজকে ট্রেস করা যেতে পারে স্প্লাইন কমান্ডের মাধ্যমে। তো ইমেজ ট্রেস করার জন্যে স্প্লাইন ফিট কমান্ডে ক্লিক করুন এবং দেখানো অনুযায়ী ইমেজের ওপরে ক্লিক করতে থাকুন। ঠিক যেমন আমরা কোনো পেন বা পেন্সিল দিয়ে দাগ টানি। এক্সিট করার জন্যে রাইট ক্লিক করুন। আমি স্প্লাইনটাকে সিলেক্ট করে এর কালারটা চেঞ্জ করে দেব এবং লাইন ওয়েটটা বাড়িয়ে দেব যাতে এটা স্পষ্টভাবে দেখা যায়। লাইন ওয়েটটা আমরা এখানে অন রেখেছি। আপনারা এখান থেকে এটি স্ট্যাটাস বারে অ্যাড করতে পারেন। খুব সহজেই এটাকে এডিটও করা যায়। জাস্ট সিলেক্ট করুন এবং এই ফিট পয়েন্টগুলোকে স্ট্রেচ করুন। চাইলে যে কোনো ফিট পয়েন্টে ক্লিক করে আপনারা ফিট পয়েন্ট অ্যাডও করতে পারেন। এবং চাইলে আমরা যে কোনো ফিট পয়েন্টকে রিমুভও করতে পারি। নেক্সট হচ্ছে স্প্লাইন সিভি কন্ট্রোল ভার্টিসেস। এখানে আমরা কন্ট্রোল ভার্টিসেস অ্যাড করে স্প্লাইনটিকে বানাই। এরও প্রপার্টিসটা চেঞ্জ করে দেব যাতে এটা স্পষ্টভাবে দেখা যায়। স্প্লাইন ফিটে ফিট পয়েন্টগুলো স্প্লাইনের ওপরেই থাকে এবং কন্ট্রোল ভার্টিসেসের ক্ষেত্রে পয়েন্টগুলো এর বাইরে থাকে। এই ভার্টিসেসের মাধ্যমে আমরা স্প্লাইনটিকে এডিট করতে পারি। আমরা চাইলে এই অ্যারোটিতে ক্লিক করে ফিট এবং কন্ট্রোল ভার্টিসেসের মধ্যে সোয়াইপ করতে পারি। দেখুন এটা চেঞ্জ হচ্ছে। তো এইভাবে আমরা যে কোনো ইমেজকে খুব সহজেই ট্রেস করে বানিয়ে নিতে পারি। আমি আশা করব আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তো প্লিজ ভিডিওটিকে লাইক করুন এবং অটোক্যাডের ওপর এরম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। তো এই ভিডিওটি এখানেই শেষ করব। ধন্যবাদ।